হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি কলমি শাকের চচ্চড়ি। যারা শাক খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার কলমি শাকের চচ্চড়ি রান্না করে দেখুন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে কিভাবে আমি কলমি শাকের চচ্চড়ি বানিয়েছি দেখে নিই। এখানে শাকটা একটু বড় করে কেটে নেব, আর তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা দেবার পর গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে কিছু কাঁচা বাদাম ভেজে নিলাম। এখানে আজকে আমি কলমি শাকটা বাদাম দিয়ে করব। বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে। বাদামটা ভেজে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আলুগুলো ভেজে নেব। মিডিয়াম হিটে আলুটা ভেজে নিলে আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুটাকে উঠিয়ে নেব। ওই তেলে একইভাবে মিডিয়াম হিটে মিষ্টি কুমড়োটাকেও ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এরপর মিষ্টি কুমড়োটা উঠিয়ে নিলাম। এরপর ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে ফোড়নে 5-6 কোয়া রসুন কুচি দিলাম, 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, কিছু চেরা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ফোড়নটাকে ভেজে নেব। দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা মিষ্টি কুমড়ো ও আলু দিলাম। তারপর কলমি শাক দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। লবণ দেবার পর দেখুন শাকটা অনেকটাই কমে গেছে। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এরপর ভেজে রাখা বাদাম দিলাম। বাদাম দেবার পর সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে খুব সামান্য পরিমাণ জল দেব যাতে আলু ও মিষ্টি কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়। এখানে বেশি জল দেবেন না, অল্প করে জল দেবেন, না হলে সবজিটা পুরোটা ঘেটে গিয়ে ঘন্ট হয়ে যাবে। অল্প পরিমাণ জল দিলে আলু ও মিষ্টি কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো। দেখুন মিনিট 6-7 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। মিষ্টি কুমড়ো আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে কয়েক দানা চিনি দেব। এখানে চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এখানে ঝাল মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। চিনি দেবার পর মিনিট 2 নাড়াচাড়া করে নিলে কলমি শাকের চচ্চড়ি হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।